চাল কুমড়ো তো অনেকে অনেকভাবে খেয়েছো, সাবুও খেয়েছো, কিন্তু চাল কুমড়ো আর সাবুর এই রেসিপিটা কি তোমরা বানিয়েছো? আশা করছি তোমরা বানাও। যদি না বানিয়ে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখে এরকম করে চাল কুমড়ো আর সাবুর একটা রেসিপি বানিয়ে নাও। যেমন দেখতে সুন্দর হয় এটা, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা একবার বানিয়ে তো দেখো, তখন দেখবে এটা কিন্তু তোমরা প্রায় তখন বানাবে। এখন তো ভীষণ গরম পড়ছে, এই চাল কুমড়ো আর এই সাবুর রেসিপিটা তোমরা বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বড়রাও কিন্তু খাবে, ছোটরাও খাবে, আর খুব সহজেই এটা বানানো হয়ে যায়। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি ভিডিও না দেখো, তাহলে কি করে বুঝবে যে আমি রেসিপি কি করে বানিয়েছি? সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে এরকম চাল কুমড়ো আর সাবুর একটা রেসিপি খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি বানিয়েছি বলে বলছি না, যখন তোমরা বানাবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো কতটা পরিমাণ সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু জাস্ট লাগে, একদম ভীষণ ভালো লাগে। তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেবে। দেখো এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি সাবুদানা, তবে সাবুদানাটা কিন্তু বেশ মোটা। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো, এরকম মোটা দানার সাবুটাই তোমরা নিয়ে নেবে। দেখবে যে কোনো মুদির দোকানে তোমরা এরকম মোটা দানার সাবু চাইলে ওরা দিয়ে দেবে। এখানে দেখো পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে নিয়ে নেবে। আমি অল্প খানিকটা সাবুদানা নিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা পরিমাণ নিয়েছি। এখানে দেখো একটা পড়ে গেছে, তো সেটা উঠিয়ে নিলাম। তো সাবুদানা দিয়ে আজকে আমি কি রেসিপি বানাতে চলেছি তোমরা দেখতে থাকো। আর নিয়েছি এখানে হচ্ছে চাল কুমড়ো, একদম কচি চাল কুমড়ো নিতে হবে একদম। তোমরা দেখে বুঝতে পারছো যে চাল কুমড়োটা কতটা কচি। এই দেখো পিচিগুলোও বোঝা যাচ্ছে না। তোমরা দেখো তাহলে এরকমই লম্বা লম্বা সরু সরু করে চাল কুমড়োটাকে কেটে নিতে হবে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি জল বসিয়ে নিয়েছি, আর জলের মধ্যে দেখো জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এখন দিয়ে নেব জলের মধ্যে সাবুদানাটা দিয়ে জাস্ট একটু আমি ফুটিয়ে নেব। সাবুদানাটা দিয়ে নিয়েছি, এখন এটাকে একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখতে থাকো আমি কিভাবে এটা তৈরি করছি। এই রেসিপিটা আশা করছি তোমরা এখনও অনেকেই বানাওনি, অনেকেই কেন হয়তো কেউই বানাওনি। একবার এইভাবে বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা বানাওনি তারা খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে, আর ভীষণ সহজ এবং খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো দেখো সাবুগুলোকে এইভাবে একটু নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করতে হবে। ওদিকে সাবুদানাটা রান্না হচ্ছে, তার আগে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম দুধ। 500 গ্রাম দুধটা আমি নিয়েছি কারণ তোমরা সাবুদানাটা দেখে বুঝতে পেরেছো কতটা পরিমাণ সাবুদানা নিয়েছি আর কতটা পরিমাণ চাল কুমড়ো নিয়েছি। একটা ছোট্ট চাল কুমড়ো, সেখান থেকে অর্ধেকটা চাল কুমড়ো আমি নিয়ে নিয়েছি। আর দেখো দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। এটা হচ্ছে গরুর দুধ, তোমরা চাইলে প্যাকেটের দুধও এখানে বানিয়ে নিতে পারো, এতে করে কোনো সমস্যা নেই। তো দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। সাবুটা এখন হচ্ছে আমি নামিয়ে নেবো। দেখো একটু বেশ ভালোভাবে এটাকে রেডি করে নিয়েছি। এখন সাবুদানাটা আমি নামিয়ে নেব আর জল থেকে ছেঁকে নেব। সাবুদানাটা নামিয়ে নিয়েছি আর বসিয়ে নিয়েছি দুধটা একটু ভালোভাবে আবারও গরম করে নেব। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে বন্ধুরা, না দেখলে এইভাবে কিন্তু রেসিপিটা তখন তোমরা একদম বানাতে পারবে না। আর একবার বানিয়ে দেখো, ছোট থেকে বড় সকলেই ভীষণ মজা করে খাবে। বাচ্চারা তো খুব মজা করে এটা খাবে। তো একবার হলেও রেসিপিটা তোমরা বানিয়ে দেখবে, আশা করছি অনেক ভালো লাগবে। তো দুধটা আগে ভালো করে জাল উঠে যাক। দুধের মধ্যে ভালোভাবে জাল উঠে গেছে। এখন দিয়ে নেব চাল কুমড়ো। দেখো চাল কুমড়োগুলো আমি দিয়ে নিলাম। এবার চাল কুমড়োটা দেওয়ার পরে এটা ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে আগে নিতে হবে। দেখো
খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এটা তোমরা চাইলে একটা ঢাকা চাপা দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে। ঠিক যেইভাবে তোমরা পায়েসটা রেডি করো ঠিক একইভাবে চাল কুমড়োটাকে রেডি করে নিতে হবে। তো চলো এখন এটা আমি সেদ্ধ হতে কিছুক্ষণ বসিয়ে রাখবো। ঢাকা চাপা দিলেও হবে, না হলে হালকা একদম গ্যাসটাকে নিভু আঁচে রেখে এটা এখন রান্না হতে দিতে হবে, মানে সেদ্ধ হতে দিতে হবে। তো চলো এখন এটা সেদ্ধ হোক। ওইদিকে আমি চাল কুমড়োটা রেডি হতে বসিয়ে দিয়েছি, মানে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জল থেকে সাবুটাকে আমি বেশ ভালোভাবে ছেঁকে উঠিয়ে নিয়েছি, মানে জলটাকে ঝরিয়ে নিয়েছি। দেখো আর এইভাবেই কিন্তু তোমরাও নেবে। তোমরা চাইলে সাবুটা আরও পরিমাণ দিয়ে নিতে পারো, মানে একটু বেশি পরিমাণে দিতে পারো। আমি কিন্তু দিইনি, আমি ঠিক এতটাই পরিমাণ দিয়ে নিয়েছি। আর ঠিক সাবুগুলোকে এইভাবেই রাখতে হবে। আর মোটা সাবুটা নেওয়ারই চেষ্টা করবে। যদি না পাও হাতের কাছে, তখন যে সাবুটা পাবে সরু দানা, সেটা দিয়েও তোমরা এটা বানিয়ে নিতে পারো। বন্ধুরা দেখো বেশ ভালোভাবে চাল কুমড়োটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর যেহেতু চাল কুমড়োটা তো একটু টক টক হয়, সেই জন্য কিন্তু দুধটা এরকম হালকা হালকা ছানা ছানা ভাব হয়ে গেছে। এতে করে কিন্তু কোনো অসুবিধা নেই, এরকম হতেই থাকবে। তো দেখো ভালোভাবে চাল কুমড়োটাকে আমি সেদ্ধ করে নিয়েছি দুধের সাথে। তো চলো এখন হচ্ছে দিয়ে নেব সাবুদানাটা। সাবুদানাটা আমি দিয়ে নিয়েছি এরকম একটা বাটিতে, যেহেতু রেখেছিলাম সেই জন্য দেখো তেলাপতি দিয়েছে। কোনো সমস্যা নেই, এইভাবে হাতা দিয়ে সাবুদানাটাকে একটু ভেঙে দেবো, তাহলেই কিন্তু সাবুদানাটা আর তেলাপিকে থাকবে না। এই দেখো, তো চলো হাতা দিয়ে একটু এইভাবে ভালোভাবে সাবুদানাটাকে ভেঙে নিতে হবে। দেখো কতটা সাবুদানাটা ভেঙে গেছে। আর খুব ভালোভাবে চাল কুমড়োর সাথে মিশে গেছে। তোমরা এখানে চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো, খানিকটা পরিমাণ গুঁড়ো দুধ তোমরা দিয়ে নিতে পারো, এতে করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করলাম না, আমি এটা এমনি আজকে করছি। গুঁড়ো দুধ দিয়েও করেছি, খেতে ভালো লাগে, সেই জন্য আজকে আমি এমনি করছি, গুঁড়ো দুধ দিয়ে আর করলাম না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এইভাবে একবার চাল কুমড়ো আর হচ্ছে সাবু দিয়ে দুধের এই রেসিপিটা বানিয়ে দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ছোট বড় সকলেই কিন্তু খুব মজা করে খেয়ে দেবে। দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে, আরও বেশ খানিকটা ঘনত্ব করবো। তারপরে তখন এটার মধ্যে দেখতে থাকো কী কী দিতে থাকি। বেশ ভালোভাবে এটা রেডি হয়ে এসেছে। এখন দেখো একটা এলাচ আমি থেতো করে নিয়েছিলাম, সেই এলাচটাই আমি দিয়ে নিলাম। আর দিয়ে নেবো সাথে কাজু আর হচ্ছে কিশমিশ, সেগুলোও দিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। দেখো কত সুন্দর, দেখো একদম ঘন হয়ে গিয়েছে। যেহেতু সাবু দিলাম সেই জন্য এটা খুব তাড়াতাড়ি আরও ঘন হয়ে গেল। দেখতে কিন্তু ভীষণ ভালো হচ্ছে, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার বানিয়ে তোমরা দেখতে পারো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে নেব আমি পরিমাণ মতো চিনি। এটা তো রেডি হয়ে এসেছে, এখন হচ্ছে দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। দেখো বন্ধুরা, এই দেখো চিনিটা দিয়ে নিলাম আমি। আর চিনিটা দেওয়ার পরে এটা একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো। দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার। চিনিটা গলে গেল, একদম রেডি। তোমরা না দেখলে বুঝতে পারবে না, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো চিনিগুলোও কিন্তু এই দেখো গলে যাচ্ছে। তো যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, চাইলে তোমরা খুব সহজেই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে। ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দের রেসিপি দেওয়া আছে, যেগুলো একবার নয় বারবার বানিয়ে দিতে ইচ্ছে করবে। আর বাচ্চারা কিন্তু খুব সহজে খেয়ে নেবে। তো চলো আজকের মতো টাটা, আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো।